এই হাদিসের কারণে তারা ফতোয়া দিয়েছেন ঢালাও ভাবে যে নারী নেতৃত্ব হারাম। এই একটা মিথ্যা হাদিসের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের নারীরা তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা তারা প্রকাশ করতে পারে নাই। একটা হাদিস ধ্বংস করে দিয়েছে। হাদিসটা হলো আবু বাকরা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, পারস্যের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তাদের একজন নারীকে তারা রাষ্ট্রের দায়িত্ব দিবে। তো রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার এই খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন যে সেই জাতি কি করে উন্নতি লাভ করতে পারে যেই জাতি নারীকে নেতৃত্বের আসনে বসিয়েছে। এটা হলো নারী নেতৃত্বের বিরুদ্ধে একটা মারাত্মক ফতোয়া। বর্ণনাকারী আবু বাকরা। আচ্ছা, হাদিস বর্ণনার ক্ষেত্রে আপনারা জানেন যাচাই বাছাই করার ক্ষেত্রে জাল হাদিস, জয়ীফ হাদিস, সহি হাদিস ইত্যাদি আলাদা করতে গিয়ে তারা বলেছেন যে সমস্ত বর্ণনাকারী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, কোথাও প্রমাণিত হয়েছে তাদের হাদিস গ্রহণযোগ্য নয়। এই আবু বাকরা কখন এই হাদিসটা বর্ণনা করলেন? ওই উষ্টির যুদ্ধে যখন আম্মা আয়েশাকে দেখলেন হযরত আলীর বিরুদ্ধে তিনি 10,000 সৈন্য নিয়ে সামনে এগিয়ে আসছেন, তখন তিনি আম্মা আয়েশার পক্ষে না দাঁড়িয়ে আলীর পক্ষে দাঁড়ালেন। এই আলীর পক্ষে যুদ্ধ করার জন্য তিনি এই হাদিসটার অবতারণা করলেন যে আমি আজকে মা আয়েশার পক্ষে দাঁড়াইতাম যদি ওই হাদিসটা রাসূল না বলতেন যেই জাতি কিভাবে উন্নতি লাভ করতে পারে যারা তাদের নারীকে নেতৃত্বের আসন বসিয়েছে, অর্থাৎ নারী নেতৃত্ব হারাম। এই হাদিসের কারণে তারা ফতোয়া দিয়েছেন ঢালাও ভাবে যে নারী নেতৃত্ব হারাম। যারা এই কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর প্রধান দুইটি দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া 53 বছরে অধিকাংশ সময় এই দুই নারী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা। ডক্টর জাসের আওদা, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ভদ্রলোক অনেক কষ্ট করেছেন। আমার কথা তো নিবেন না, আমি সাধারণ গুনাহগার মানুষ, বাংলাদেশে জন্ম নিয়েছি, আর আমি তো আর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ি নাই, কাজে আমি আর কি জানি। ডক্টর জাসের আওদা বিখ্যাত স্কলার, তিনি বলেছেন এই লোক রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তুলছে। এই লোকটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে এই বাকার এদিকে আসো, তুমি যে এই সাহাবীর বিরুদ্ধে অভিযোগটা তুললা সাক্ষ্য প্রমাণ দাও। সাক্ষ্য দিতে পারে নাই, সেই অপরাধে এই লোকটাকে আদালতে 80টা বেত দেওয়া হয়েছে মিথ্যাবাদী হিসেবে। এবং হযরত ওমর বললেন এই লোকের কোনোদিন সাক্ষ্য নিবা না, কারণ কোরআন আল্লাহ বলেছেন যারা কোনো সতী সাদী নারীর উপরে অপবাদ আরোপ করে অতঃপর সাক্ষ্য হাজির করতে না পারে তাদেরকে 80 বেত লাগাও, তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণ করা হবে না, ওরা মিথ্যাবাদী। এই লোকের হাদিস নেওয়া যাবে না। এই কথা উদ্দেশ্যমূলক কথা। এই একটা মিথ্যা হাদিসের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের নারীরা তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা তারা প্রকাশ করতে পারে নাই।